সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাত 9:15টার দিকে ধাওয়া খেয়ে দৌড়ে একটি জুতোর দোকানে ঢুকে পড়ছেন এক ব্যক্তি। 6-7 জনের একদল লোক হামলা করছে তার উপর, গুলি করে ও কুপিয়ে জখম করে চলে যায় ফেলে রেখে। নগরীর ডাকবাংলো মোড়ে এভাবেই হত্যার শিকার হন রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহ। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখান থেকে আমি শুনতে পাচ্ছি ধপাধপ গুলির আওয়াজ। ওই আওয়াজ 3 রাউন্ড গুলি আওয়াজ শোনা গেল। আমরা গুলির শব্দ পাইছি। এখন ওই তখন হুড়োহুড়ি এখন মনে করেন শব্দভাবে খেয়াল করা সম্ভব না। আমি এখানে দাঁড়ানো, হঠাৎ করে শব্দ হচ্ছে ঠাস 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 করে। আমরা ভাবলাম তো মানে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হয়ে এর ভিতরে ভদ্রমহিলা ওই দোকানে ছিল, উনি চিল্লায় বলতেছে যে আমার মা অজ্ঞান হয়ে গেছে। গুলিতে একজন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওনাকে ইজি বাইক করে নিয়ে হসপিটালে যাওয়ার পরে শুনলাম যে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করেছে। পুলিশ বলছে টার্গেট কিলিংয়ে অংশ নেয় শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সদস্যরা। মাসুমকে গুলি করে পালানোর সময় এক সন্ত্রাসীকে ধরে ফেলে ট্রাফিকের এক পুলিশ কর্মকর্তা। পরে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। পাবলিকের সহায়তায় উনি ধরতে সক্ষম হয়। সে একটি গ্রুপের সদস্য এবং সেই গ্রুপটি হচ্ছে গ্র্যান্ড বাবুর গ্রুপ এবং তার কাছ থেকে আমরা ওই অপারেশনে যারা ছিল তাদের নাম পেয়েছি এবং আমরা সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে এই আসামিকে আমাদের সদর থানায় নিয়েছি এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী অপারেশনে যাব। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।